আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছি। আপনারা সবাই কেমন আছেন প্রিয় লিডার? জি লিডার, আলহামদুলিল্লাহ আমরা আমার কথা সবাই কি ভালো আছি। আপনি কন্টিনিউ করেন। এই যে আপনার কথা একদম ক্লিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা উনার নাম নিয়ে আমি শুরু করছি। আম ১ম এ আমার পরিচয়টা দিচ্ছি। আমি নাসিমা আক্তার। আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। বর্তমানে আমি বাংলাদেশে আছি। তো ডিএক্সএন সিস্টেমে আমি জড়িত আছি অনেকদিনতে। আসলে আমি সময় কোড করে উঠতে পারি না বলে আমি ডিএকশন এ তেমন সময় দিতে পারি না। তারপরও আমি প্রোডাক্ট ইউজ করতেছি বা আমার পরিবারকে প্রোডাক্ট ইউজ করাইতেছি। তো দেখেন আজকে আমরা এইখানে আসছি প্রোডাক্ট নিজে আগে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখবো। পাশাপাশি আমাদের যে বন্ধু-বান্ধব আছে তাদেরকেও সুস্থ রাখার জন্য এই দাওয়াতটা দেওয়ার জন্য। তো সবাই তো মনে করেন যে আ এই সুস্থতার দাওয়াত সবাই দিতে পারে না। তো আমাদের এই ডিএক্সএন সিস্টেমে ডক্টর লিমসুজিন উনি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। যার আমরা নিজে সুস্থ থাকতে পারতেছি, অন্যকেও সুস্থ রাখতে পারতেছি। বা পাশাপাশি আমাদের একটা ইনকামের রাস্তাটাও কিন্তু আমরা এখান থেকেই পারতেছি। আমি আ সৌদি আরব থাইকা আমি অনেক প্রোডাক্ট আমার বাড়িতে পাঠাইছি। বাবার জন্য, মার জন্য, আমার ছেলের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে বেনিফিট পাইছি। আর সৌদি আরব থেকে আসার পরও আমি প্রোডাক্ট নিছি। তো আমিও ইউজ করতেছি আলহামদুলিল্লাহ। এই প্রোডাক্ট গুলো অনেক ভালো। যা অনেকে বলে যে প্রোডাক্টের দাম বেশি। আসলে প্রোডাক্টের দাম বেশি, ঠিক আছে? আমি মানি যে প্রোডাক্টের দাম বেশি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যদি ভালো কিছু আমরা কিনতে যাই, দেখেন আমরা একটা পোশাক যদি কিনি, একটা ফুটপাতের থেকে একটা পোশাক কিনলে নরমাল পোশাক, আমি হয়তো ১৫০-২০০ টাকার মধ্যে কিনতে পারবো। কিন্তু এরকম সেম পোশাক যদি আমি ভিতর থেকে যে ভালো একটা মার্কেট থেকে কিনতে যাই, তাহলে কিন্তু আমি ১৫০ আর ২০০ টাকায় কিন্তু কিনতে না। এটা কিন্তু অনেকে বুঝে আবার অনেকে বুঝে না যে ভালো জিনিসের মান বেশি। তো আমার ভাগিনার মুখ অনেক ব্রণ ছিল। ওর তখন মালয়েশিয়া ছিল। তো আমি সলমান বাবুর হাত ধরাইয়ে আমার ভাগিনার কাছে এই কিছু প্রোডাক্ট দিছিলাম। তারপরে ওর মুখের ব্রণ সাইরা গেছে আলহামদুলিল্লাহ। তো বাড়িতে আসার পরে অনেকদিন ও আর ব্যবহার করে নাই। মাঝখান দিয়ে আবার ওর মুখে আবার ব্রণ উঠছে। উঠার পরে আমি যখন বাড়িতে আসছি, ও আর আমি একসাথেই আসছি একই দিনে। তো ওর মুখের এই অবস্থা দেখে আমি বলতেছি, "তুই তো আরেকবার নিয়ে দিলি না। তোর তো মুখের ব্রণটা শেষ হয়ে গেছিল, আবার তোর এটা উঠছে।" পরে বাড়িতে আসার পরে আমি জ্ঞানদি সাবান নিছি, আর পাপায়া স্ক্রাব আর হচ্ছে গিয়ে আপনার নিম ফেস ওয়াশ। এই ৩ টা ইউজ করার মাধ্যমে ওর মুখের ব্রণ আলহামদুলিল্লাহ একবারে শেষ। তো ওই যেভাবে বলছে ও এভাবেই ইউজ করছে। তো আমিও ইউজ করেছি। আমার মুখে এমনি ব্রণ-টন নাই, কিন্তু মুখ একবারে সফট লাগে। যে এই পাপায়া ফেস ওয়াশ, স্ক্রাব আর আপনার নিম ফেস ওয়াশটি অনেক উপকার। আর সত্যি কথা বলতে আমার ছেলে, আমি যখন সৌদি আরব ছিলাম আমার ছেলে কিন্তু মায়ের আদর ভালোবাসা কোনটাই পায় নাই। তো ও দিন দিন একবারে শুকনো হয়ে গেছিল। তো আমি ওইখান থেকে আলমগীর ভাইয়ের হাত দিয়া ধরায়া তো আমি কিছু প্রোডাক্ট পাঠাইছি। যেমন ধরেন কোকোজিটা। কোকোজিটা যখন ওরে খাওয়াইছি, আমি কিন্তু একটা খাওয়াই নাই। আমি আমার ছেলেরে প্রতি মাসে ৬ টা খাওয়ানো হইছে। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলের সমবয়সী যারা আছে তাদের উপরে আমার ছেলে। কারণ আমি নিজে আদর ভালোবাসা দিতে পারি নাই। কিন্তু ও হয়তো মার ভালোবাসা পায় নাই। কিন্তু আমি যে প্রোডাক্ট গুলো দিছি ওইখান থেকে ওর ঘাটতিটা কিন্তু পূর্ণ হইছে। যেহেতু ও প্রোডাক্ট গুলো খাইছে। এখন আমার ছেলে বলে যে, "আম্মু তুমি যে আমারে আইনা দিছিলা কোকোজিটা, আমার আবার আইনা দিও।" এখন তো মনে করেন দেশে আইসা পড়ছি। এখন তেমন একটা সামর্থ্য আছে, কিন্তু ওই টাকা পয়সার যে একটু টানাটানি। যাই হোক,
আর ইনকাম দেখেন আমরা প্রোডাক্ট ইউজ এর মাধ্যমে যে ইনকামটা পাইতেছি আলহামদুলিল্লাহ। আসলে আমি সবচাইতে বড় ভুল করছি। সৌদি আরব থাকাকালীন যদি আমি একটা পদবি অর্জন করে নিয়ে আসতে পারতাম, তাহলে আমার হয়তো আজকে এরকম হতো না। আমরা মানুষ নিজের কাজটা করি না। অন্যের কাজটা ঠিকই অনেক মনোযোগ দিয়ে করি। আমরা অনেক মনোযোগ দিয়ে করি যে আমরা এই যে একটা কফিলের আন্ডারে আমি কাজ করছি। ওরা যদি বলছে যে, "নাজমা তুমি এই কাজটা তোর তাড়াতাড়ি করতে হইব বা এই ১০ মিনিটের ভিতরে তোর কাজ শেষ করতে হইব।" হ্যাঁ, আমি টাইম টু টাইম ওদের কাজ আমি ঠিকই করছি। কিন্তু আমি যে একটা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ই বিজনেস এ আমি জড়িত ছিলাম। ওইখানে কিন্তু আমি সময় দিতে পারি না। কারণ ওদের সময় দিতে গিয়ে আমার সময়টা কিন্তু আমি বাইর করতে পারি নাই। তো এখন তো আমি বুঝতেছি যেহেতু আমি বাংলাদেশে আছি। দেখেন টাকা-পয়সা যদি কারো কাছে না থাকে তার কোনো মূল্য নেই। কেউ হোক বা ছেলে বা মেয়ে। কারণ জীবনে চলতে গেলে টাকার অনেক প্রয়োজন, অনেক। আজকে যদি আমি সৌদি আরব থেকে বাংলাদেশে না আসতাম হয়তো বুঝতে পারতাম না যে টাকা-পয়সা কতটা মূল্যায়ন বা টাকা-পয়সা থাকলে কতটা ভালোবাসা আর আদর যত্ন পাওয়া যায় পরিবারের কাছে, মানুষের কাছে, সবার কাছে। কিন্তু আপনার টাকা নাই, আপনার কেউ সম্মান দিবে না, কেউ না। সবার কাছে আপনি অবহেলিত হবেন। আজকে আমি আসছি এটা ৪ মাস বাংলাদেশে। তো হয়তো ভাবছিলাম যে আমি হয়তো বাংলাদেশে গেলে আর হয়তো আমি আসবো না। কিন্তু আমার আবার যেতে হবে। কেন যেতে হবে? আমি ওই যদি আজকে যদি আমি ডিএক্সএন সিস্টেম এ যদি আমি ভালোভাবে কাজ করতাম, সময় দিতাম, তাহলে হয়তো আমি এখান থেকে একটা ভালো একটা ইনকাম কিন্তু আমি নিতে পারতাম। কিন্তু আমি ওইটা করি নাই বইলেই আজকে আমি পিছে পইড়া গেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসলে সবচাইতে বড় কথা হচ্ছে আমি যখন নাকি বাংলাদেশে আমাদের যে একটা অনুষ্ঠান হইছে, এই ঢাকা ৩০০ ফিট। তো ওইখানে যাওয়ার পরে আমার মনোবল আরেকটু বাড়ছে। কেননা যে এত অ মানুষ তো আমরা সবাই। যে আমরা তো সবাই মানুষ। রক্তে মাংস গড়া। আল্লাহ তাআলা আমাদের ২৪ ঘন্টা সময় দিছে। এখানে কিন্তু কাউরে ১ ঘন্টা বেশি বা কম দেয় নাই। তো ওরা যদি ২৪ ঘন্টার মধ্যে সময় বের করে ওরা যদি ডিএক্সএন সিস্টেমে এত বড়, বড় লিডার হইতে পারে, তাহলে আমি কেন পারব না? আমার আমার আমিও তো মানুষ। ওরা যেরকম ওদের যেমন আল্লাহ তাআলা ২৪ ঘন্টা সময় দিছে, আমারও তো আল্লাহ তাআলা ২৪ ঘন্টাই দিছে। তো আমারও তো আর কম দেয় নাই। তাহলে আমারও তো পারতেইব। ওই স্টেজে যে মেয়েরা বড়, বড় লিডাররা যখন কথা বলছে তখন আমার মনের মধ্যে একটা যে আল্লাহ ওরা কত সুন্দর করে কথা বলে, ওরা কত সুন্দর কইরা ই পরিবেশনা করতেছে। আল্লাহ তাআলা আমি আমিও তো ওদের মতনই মানুষ। তাহলে আমার কেন এই পরিস্থিতি? তো নিজের মাইন্ডটাকে একটু সেট করলাম যে না আমার এখানে সময় দিতে হবে। কারণ এখান থেকে আমি ভালো কিছু পাবো। ভালো কিছু আশা আছে আমার। অনেকে অনেক কথা বলে। আমি দেশে আসছি এইসব নিয়ে আমার অনেকে অনেক কথা বলে যে ডিএকশন ভুয়া, এইডা হইডা। এখানকার প্রোডাক্ট অনেক দাম। এই ইমুক-সিমুক তুমি এটি বাদ দাও। কিন্তু ভাই কার কেউ কিন্তু আপনার ৳২ দিয়া বলব না যে তুমি এই টাকাটা নাও, তুমি এটা তোমার খরচ করো বা কি আসে বিষয়। কেউ বলব না। কিন্তু আজকে ওই যে আপনি কষ্ট করতেছেন এটা কিন্তু মানুষ দেখতেছে। কিন্তু আপনার সফলতার দিক যখন আসবো তখন কিন্তু মানুষ বলবে, "এটা করিস না, ওটা করিস না, এটা ভালো না।" কিন্তু যখন আপনি সফলতা পাইয়া যাইবেন, তখন কিন্তু বলব, "না রে ভাবছিলাম তুই এইটা করতে পারবি। তোর দ্বারাই সম্ভব।" মানুষ লবণও দিতে পারে আবার তেলও মারতে পারে, বুঝছেন? তো আসলে জানি না আমার কথাগুলা কেমন হচ্ছে বা আমি কেমন কথা বলতে পারি। আমি কথা কিন্তু বলতে পারি না তেমন। তারপরেও বলতেছি। আর আমার বাবাও অসুস্থ। বর্তমানে অনেকটাই অসুস্থ আমার বাবা। আমার বাবাকে নিয়ে আমি একটু হসপিটাল দৌড়াদৌড়ি করতেছি। তার জন্য সময় পাই না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। যেন উনারে তাড়াতাড়ি যেন আল্লাহ তাআলা উনারে সুস্থ করে। তো আমার বাবা ওই যে বলে না যে ফার্স্ট টাইম তো উনারে এখান থেকে গিয়ে ভালো করছিলাম ওই প্রোডাক্ট খাওয়াইয়া। তো আমার বাবা একটু প্যান করে যে
এটির দাম, এত টাকা দিয়ে এটি আইনো না, ইমুক-সিমুক। তো ওদের এখন কালকে আমি রাত্রে বলতাছি যে আমি কিন্তু বাবাই বলি, মাইন্ড কইরেন না। আমরা সবাই বাবা বলি। তা আমি বলতেছি, "বাবা আপনার তো এর আগে আপনার এমন অবস্থা হইছিল, আপনার তো প্রোডাক্ট দিছিলাম, খাইছিলেন। খাওয়ার পর আপনি কিন্তু সুস্থ হইছেন। কিন্তু এবার কিন্তু আমি বলতাম আপনারে যে আমি এখান থেকে প্রোডাক্ট নিবো। কিন্তু আপনি প্যান-প্যান করবেন বইলা আর চিল্লাচিল্লি করবেন বইলা আমি আপনার এখান থেকে প্রোডাক্ট নিয়া দেই নাই। যেহেতু আজকে আপনার অপারেশন করতে হইছে। তো আজকে দেখেন আপনি কষ্টটা কতটুক কষ্ট করতেছেন। অপারেশন করছেন। আরেকটা অপারেশন আপনার রইছে বাকি। ওইটা আপনার কতদিন পরে এই ঘাটা না শুকাইলে আপনার কিন্তু অপারেশনটা হবে না।" তখন আমার বাবা বলতেছে, "না রে জি ঠিকই বলছো। আমি আসলে ভুল করছি। আসলে আমি ভুল করছি।" এখন বলতেছে যে, "আমার তো অপারেশন হওয়ার ইচ্ছা নাই।" এখন এতগুলো আমি টাকা নষ্ট করলাম। এখন বলে আমার অপারেশন হওয়ার ইচ্ছা নাই। আমার অনেক ভয় লাগে। একটা অপারেশন হইছে, সেলাই করছে, কতটা কষ্ট হইছে আমার। তো আমি চিন্তা ভাবনা করতেছি না, আমার অপারেশন এটা যেহেতু হইছে আরেকটা রইছে এটা করার পরে যে আপনার আরজিজিএল মাশরুম পাউডারটা আছে। তো ওইটা আমার বাবার জন্য নেওয়ামু। আর মা বলতেছে, আমার তো দাঁতের সমস্যা ছিল। তো তুমি তো টুথপেস্ট আনছিলা। ওই টুথপেস্টটা কিন্তু আমার দাঁত লড়তো। এখন তো দাঁত বইসা গেছে। তো টুথপেস্টটা ফুরায় গেছে। তো আমি আলমগীর ভাইরে বলছি আমার কিছু প্রোডাক্ট লাগবো। তো বলতেছে যে টুথপেস্টটা তো ফুরায় গেছে। তো টুথপেস্ট আইনা দিও আমারে তুমি যাওয়ার আগে। তখন আমি বলতেছি, "মা দেখো, তোমরাই একসময় আমার সাথে অনেক ফেনাফিনি করছো। আমি কি লেগে এত টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলো আনি। আজকে তুমি দেখো মানুষ টাকা মানুষ একটা দাঁত পইড়া যাইবো। দাঁতের জন্য মানুষ কত টাকা নষ্ট করে। আর একটা টুথপেস্ট এটা মনে করো কয় টাকা? হয়তো বড়টার মূল্য ৭০০ ৳৭৫০ তুমি যদি এখান থেকে ৳৭৫০ দিয়া একটা টুথপেস্ট ইউজ করো, তোমার ওই ৳৭৫০ দিয়া যদি তোমার দাঁতটা ঠিক হয়ে যায়, তো তুমি ডাক্তারের কি লেগে ফিস দিতে যাইবা? ৳৮০০ ভিজিট দিয়ে কিসের জন্য আমি ডাক্তারের কাছে যাবো? আর তুমি ৳৭৫০ আর তোমার ওষুধ তো আছেই বাকি। ডাক্তার দেখানি তো তোমার ৳৭০০-৮০০ ভিজিট চইলা যায়।" তখন আমার মা আর আমার বাবা আমারে বলতেছে, "না ঠিকই বলছে। আমার মাইয়া আমার ঠিকই বলতেছে কিন্তু আ আমরাই ভুল। আমরা আসলে না বুইঝা চিল্লাচিল্লি করি।" তো যাই হোক আমার পরিবার আমি মানাইছি যে আমি একটা ডিএক্সএন সিস্টেমে আমি একটা অনলাইন একটা বিজনেস করতেছি। তো আমার মা-বাবা জানে, আমার পরিবার সবাই এখন জানে। আমার পরিবার আমার ভাগিনাও কিন্তু এই ২ টা ভাগিনা দোনোটারই কিন্তু আমি ডিএক্সএন সিস্টেমে আনছি। কিন্তু ওরা ওই বিষয় নিয়ে ওরা মাথা ঘামায় না। তো যাই হোক আমি যদি সফল হই একদিন না একদিন ওরা বলব যে, "না আন্টি যে আমারে এই জয়েন করছে আন্টি তো সফলতা পাইয়া গেছে।" তো আমি তো যদি একটু এখানে যদি আমি একটু সময় দিতাম তাহলে তো আন্টি সমানে আমিও এখান থেকে কিছু ভালোটা কিছু করতে পারতাম। তো আমি দোয়া করি আমার ভাগিনা ২ টারে যেন আল্লাহ তাআলা একটু জ্ঞান বুদ্ধি দেয় যে ডিএসএন সিস্টেমে ওরা যেন বুঝে একটু। আম তারপরে আমার সাথে আমার বোনের মেয়ের জামাই পরে নিয়ে গেছিলাম সায়ন। তো আলহামদুলিল্লাহ ও ওই আপনার প্রোগ্রাম দেখার পরে ও কিন্তু জয়েন হইছে। এখন আমাদের মিটিংও আছে আলহামদুলিল্লাহ। তো ওর জন্য আপনারা দোয়া করবেন। ওর কার্ডটা অ্যাক্টিভ করছে গেছে মাসে। তো ওর জন্য দোয়া করবেন যেন ও আমাদের মতো হাঁটি, হাঁটি পা করে আমাদের সাথে বিজনেসটা করতে পারে। তো আমি অনেক কথাই বলছি। তা আমাদের আরেকটা লিডার আছে। উনি কথা শুরু করুক। তো আমার যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের ম্যাডাম নাসিমা ম্যাডাম মালয়েশিয়া থেকে উনি একজন প্রবাসী হয়েও বাংলাদেশে যাই উনি বিজনেসটা চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি অনেকগুলা উনি প্রোডাক্ট ইউজ করছেন। তো আজকে যেভাবে নোটিফিকেশন ভাবে দিয়ে গেছে উনার প্রোডাক্ট নলেজ হিসেবে প্রোডাক্ট ইউজের মাধ্যম দিয়ে আজকে উনি শেয়ার করতে পারতেছে। আপনারা সবাই প্রোডাক্ট ইউজ করবেন। প্রোডাক্ট যদি ইউজ না করেন তাহলে এরকমভাবে শেয়ার করতে পারবেন না। তো আমাদের মাঝে আরেকজন স্পিকার আছে আমাদের এই আইকনিক লিডার
যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আমাদের মাঝে আছেন এবং কি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার জন্য আমাদের কাতারের মধ্যে উনি ভালো বিজনেস করে যাচ্ছেন। যেহেতু আমাদের পপুলার টিমের আরেকজন গর্জিয়াস লিডার হয়ে উঠতেছেন। তো উনার একটা টিম তৈরি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনারা উনার জন্য দোয়া করবেন। আজকে আমাদের মাঝে আছেন। উনি একটা পজিশন অর্জন করেছেন স্টার এজেন্ট। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দিদার স্যার। জি দিদার স্যার, আপনি আপনার জায়গা থেকে আনমিউট হয়ে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের মাঝে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিয়ারসন। লিডার আমার কথা কি শোনা যাচ্ছে? জি, 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 শোনা যাচ্ছে। আ যাই হোক অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় লিডার শামসুদ্দিন লিডার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু আমরা একটা ডাইরেক্ট সেলিং বিজনেস যুক্ত আছি, সেজন্য আজকে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেছি এবং বিজনেস করতে পারতেছি। আমি প্রথমত বলব, আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম দিদারুল আলম। আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। আমি কাতারে হাউজে চাকরি করি। পাশাপাশি ফ্রি সময়টা কাজে লাগাইয়া, যেহেতু আমি ডিরেকশনটা বেছে নিয়েছি। এই ডিরেকশনে আসার উদ্দেশ্য হইছে যেহেতু আমি একটা সুস্থ আছি এবং পাশাপাশি ফ্যামিলিকে সুস্থ রাখি এবং এখান থেকে একটা রুটি রোজগারের জায়গা তৈরি করতে পারতেছি। উম যাই হোক লিডারকে একটু আনমিউট করে